কংগ্রাচুলেশনস লিটন কুমার দাস, প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন হিসেবে 5খানা টি-20 সিরিজ জেতার জন্য আপনাকে অভিনন্দন। এর আগে এতগুলো সিরিজ বাংলাদেশের কোনো ক্যাপ্টেন জিততে পারেনি। টি-20তে বাংলাদেশকে ক্যাপ্টেন্সি অর্থাৎ লিড করেছেন কে? সাকিব করেছেন, মাহমুদুল্লাহ করেছেন, মুশফিক করেছেন, মাশরাফি করেছেন। মূলত লিটন কুমার দাসের হাত ধরে বাংলাদেশের টি-20তে একটা গোল্ডেন এরা চলছে বলতেই পারেন আপনি চাইলে। এতগুলো সিরিজ জেতার পরও যদি আপনি গোল্ডেন এরা না বলেন, সেটা আসলে আপনার সমস্যা, অন্য কারো সমস্যা না। হ্যাঁ, ক্যাপ্টেন লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে আপনি কথা বলতে পারেন, ধারাবাহিকভাবে অধারাবাহিক তিনি, তবে কিছু গুরুত্বপূর্ণ নকও তিনি খেলেছেন। এনিওয়েজ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কামব্যাক করেছে অ্যান্ড সিরিজ ডিসাইডারে বাংলাদেশ চমৎকারভাবে একটা কমপ্লিট ডমিনেশন দেখিয়ে ভিক্টরি পেয়েছে। একাদশে কিছু পরিবর্তন ছিল, শামীম পাটোয়ারি এসেছেন কিন্তু ব্যাট করার সুযোগ পাননি, এসে খুব একটা লাভ হয়নি। রিশাদকে আবার আনা হয়েছে, তিনি ভালো করেছেন। মুস্তাফিজ তো বরাবরই ভালো করেন, আজকেও করেছেন। সাইফুদ্দিন একটু এক্সপেন্সিভ ছিলেন অ্যাজ ইউজুয়াল, শেষের দিকে তাকে আনাটা একটা ভালো সিদ্ধান্ত ছিল, একটা উইকেট তিনি পেয়েছেন। এনিওয়েজ, লিটন কুমার দাসকে অনেক অনেক অভিনন্দন এবং বাংলাদেশকে অভিনন্দন। তানজিদ তামিমকেও অভিনন্দন, 11তম 50 তিনি তুলে নিয়েছেন আমি ভুল না করে থাকলে। থার্ড হাইয়েস্ট 50 গেটার রাইট নাও in T20 International for Bangladesh, from Bangladesh. Anyways, thanks for watching. Assalamu alaikum.